কিন্তু বুয়েটে চান্স হয় নাই। আমি বুয়েটে পরীক্ষা দিয়েছি, আমার বুয়েটে চান্স হয় নাই। আমার তারপরে ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা ছিল, সেটাতেও হয় নাই। তারপরে আমার মেডিকেল হয় নাই। আমার রুয়েট, কুয়েট, চুয়েট এই তিনটাতে আমি ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছা ছিল, তো এই তিনটা পরীক্ষা দিয়েছি, আর কোথাও পরীক্ষা দিই নাই। তো আমার এই তিনটাতে হয়েছিল। রুয়েটের র্যাঙ্ক আসছিল 231তম, তো আমি সেইখানেই আর কি ভর্তি হয়ে গেছিলাম পরে। আসসালামু আলাইকুম ভাইয়া, আমার নাম ঐশী এবং আমি এইচএস 25 ব্যাচ। I want to know about your admission journey. কার্ডটা দুইজনেরটাই ঠিক আছে। আমার অ্যাডমিশন জার্নিটা আমি বলতেছি। আমার অ্যাডমিশন জার্নি শুরু হয়েছিল, মানে আমি অ্যাডমিশনের প্রিপারেশন নেওয়া শুরু করি হচ্ছে এইচএসসির সেকেন্ড ইয়ারে থাকতেই। মানে আমি মোটামুটি টপার টাইপের ছিলাম আর কি। সো আমার কলেজ ছিল রাজুক কলেজ, তো ফার্স্ট ইয়ার থেকে পড়াশোনা করতাম, বাট আমি ফিজিক্স ভয় পাইতাম প্রচুর ফার্স্ট ইয়ারে, আসলে ভয় পাইতাম। অপূর্বভাবে ছিল না। এখন আমাদেরও ভয় নাই অপূর্ব দাদাকে পেয়ে। ফিজিক্স পারতাম, ধরো বইয়ের যে অঙ্কগুলো আছে এগুলো পারতাম, ওর মতো দিলে পারতাম, একটু ঘুরাই দিলেই না মানে আমার অবস্থা একদম কাইল হয়ে যেত। বাট বাকিগুলো আবার খুব পারতাম, ম্যাথস পারতাম, পারতাম, কেমিস্ট্রি পারতাম, জাস্ট ঝামেলা ছিল ফিজিক্সে। সো ফিজিক্সের ভয়টা কাটায় উঠতে একটু টাইম লাগছে। তো আমাকে হেল্প করছিল হচ্ছে অন্যরকম পাঠশালার জুয়েল ভাই, ওনার ক্লাসগুলো ছিল আর কি। ওই ক্লাসগুলো আমাকে অনেক হেল্প করছে। সো মানে ফিজিক্সের যে ভয়টা, ওই ভয়টা কাটাইতে হেল্প করছে আর কি। এরপর বুঝলাম যে ফিজিক্সে অনেক ইন্টারেস্টিং ভাবে পড়া যায়, তো ওখান থেকে ফিজিক্সের দুর্বলতাটাও কেটে যায়। ফার্স্ট ইয়ার তো গেল, সেকেন্ড ইয়ারে আমি পড়াশোনায় বেশি সিরিয়াস হয়ে যাই, যে আমি কোয়েশ্চেন ব্যাংক সলভ করতাম, তারপর বইগুলো সলভ করলাম। সো আমার পুরা প্রিপারেশনটা সেকেন্ড ইয়ারেই কমপ্লিট হয়ে যায়। মানে এইচএসসির আগেই আমার অ্যাডমিশনের প্রিপারেশনটা মোটামুটি কমপ্লিট হয়ে যায়। সো আমি অ্যাডমিশন টাইমে গিয়ে জাস্ট রিভিশন দিছি আর মডেল টেস্ট দিছি। এটাই আমি সবাইকে সাজেস্ট করি। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, অ্যাডমিশন জার্নিটা তো বলিনি, জাস্ট আচ্ছা। তারপর অ্যাডমিশন টেস্ট মানে অ্যাডমিশন ফেজটা চলে আসছে। আমার তখন কোনো প্রেশার ছিল না, কারণ হচ্ছে আমার প্রিপারেশন অলরেডি মোটামুটি ডান। আমি এখন জাস্ট রিভিশন দিচ্ছি, মডেল টেস্ট দিচ্ছি, রিভিশন দিচ্ছি, মডেল টেস্ট দিচ্ছি। আর আমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস অ্যান্ড বায়োলজি এই চারটার প্রিপারেশন নিচ্ছিলাম। এর বাইরে আর কিছু পড়ে নাই। ইংলিশ ইঞ্জিনিয়ারিং এ আসে, বাট আমি ইংলিশ পারতাম না অত, ইংলিশে দুর্বল এখনো। সো ইংলিশের প্রিপারেশনটা একদম নেই নাই আর কি। তারপর অ্যাডমিশন ফেজ আসছে, অ্যাডমিশন টেস্টগুলো শুরু হয়েছে। অ্যাডমিশন টেস্ট যখন শুরু হয়ে যায় না, ওই ফেজটা সবচেয়ে বেশি আসলে মানে ড্রাস্টিক চেঞ্জ চলে আসে। ধরো একসাথে অনেকগুলো পরীক্ষা থাকে, ধরো আজকে ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা, পরশু দিন বুয়েটের পরীক্ষা, পরের দিন মেডিকেলের পরীক্ষা, এরকম। আমাদের সময় 28 সেপ্টেম্বর ছিল ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা, সবার ফার্স্টের এক্সামটা খুবই ইম্পর্টেন্ট। সো এটাতে সবচেয়ে বেশি নার্ভাসনেস কাজ করবে। আর আমাদের সময় তো ছিল ঢাকা ইউনিভার্সিটির, অ্যান্ড বুঝতে পারতেছো খুবই মানে ইম্পর্টেন্ট একটা এক্সাম। তো আমি নার্ভাস ছিলাম, তারপরেও সবাই নার্ভাস থাকে, যে ঢাকা ইউনিভার্সিটিতে ফার্স্ট হয় ও নার্ভাস থাকে। সো নার্ভাসনেসের কারণে ভুল যাতে না হয় এইটা একটু এনশিওর করা লাগবে। নার্ভাস সবাই থাকে, এটা নর্মালাইজ করে, মানে এটা নর্মাল ব্যাপার, এভাবে ভেবে নিলেই হয়। সবাই নর্মাল মানে নার্ভাস হয়, আমরা নার্ভাস হওয়ার কারণে যাতে ভুল না করি। সো ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট আমি দিছি হচ্ছে ইডেন কলেজে, আমার সিট পড়ছিল ইডেন কলেজে। এখন ঢাকা ইউনিভার্সিটির এক্সাম দিলাম, আমার এক্সাম মোটামুটি ভালো হয়েছিল। তারপর ঢাকা ইউনিভার্সিটির পরের যে এক্সামটা সেটা হচ্ছে 5 তারিখ। দেখো 28 তারিখ ছিল ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা, 5 তারিখ ছিল মেডিকেলের পরীক্ষা। সো মেডিকেল পরীক্ষার আগের দিন ঢাকা ইউনিভার্সিটির রেজাল্ট দিছে। আমি যেটা এক্সপেক্ট করছিলাম তার থেকে অনেক ভালো রেজাল্ট আসছিল, আমি 20তম হয়েছিলাম। তো শুরুর একটা এক্সামে যদি ভালো হয় না, এরপরে আর নার্ভাস কাজ করে না, কারণ তোমার অলরেডি একটা ব্যাকআপ তৈরি হয়ে গেছে। তারপর আমার মেইন টার্গেট ছিল বুয়েট। সো বুয়েটের এক্সামে অতটা নার্ভাস ছিলাম না যতটা ঢাকা ইউনিভার্সিটির এক্সামে ছিলাম। সো মেডিকেলের এক্সাম তো দিয়েছি একদম চিল মাইন্ডে, গেছি বুঝে সব একদম ধূপধাপ দাগায় না, আমরা ওরকম দাগাইছি। ওই যে মানে যেগুলো নাও পারতেছি, আমাদের সময় ঝামেলা ছিল মেডিকেলে যে ঝামেলাটা হয়, সাধারণ জ্ঞান থাকে আর ইংলিশ থাকে, এই দুইটা আমি পড়ি নাই, বাকিগুলো পারতাম। তো বাকিগুলোই আমি মোটামুটি সবগুলোই কারেক্ট করছিলাম, কিন্তু এই দুইটা উল্টা পাল্টা দাগাইতে গিয়ে
মানে অনেক মাইনাস মার্ক চলে আসে, এরপরেও চান্স পাইছিলাম। আমার যশোর মেডিকেলে আসছিল আর কি। And আচ্ছা, 5 তারিখ ছিল মেডিকেলের এক্সাম, 7 তারিখ হচ্ছে বুয়েটের এক্সাম। সো পরের দিন মাঝখানে কিন্তু প্রিপারেশন নেওয়ার কোনো টাইম থাকে না, এটা মনে রাখবা। তোমার যেদিন ফার্স্ট অ্যাডমিশন এক্সামটা, ওটাই হচ্ছে তোমার আলটিমেট ডেডলাইন। যা পড়ার এর আগে পড়ে ফেলতে হবে, কারণ যখন একসাথে অনেকগুলো এক্সাম শুরু হয়ে যায় মাঝখানে পড়ার সিচুয়েশনটা থাকে না। আর এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে অনেক দৌড়াদৌড়িও করতে হয়। ধরো তুমি বুয়েটের এক্সামের জন্য ঢাকা গেলা, এখানে গেলা, মানুষ অসুস্থ হয়ে যায়, সবাই। জ্বর সবারই চলে আসে, আমার নিজেরও আসছিল। দাদা আপনারও জ্বর চলে আসে না? এটা সবার আসে, মোটামুটি 95%-এরই দেখা যায় একটা অ্যাডমিশন টেস্ট দিছে, প্রথম তো দৌড়াদৌড়ি করছে, খাওয়া দাওয়ার অনিয়ম হয়, আর মেন্টাল একটা প্রেশার তো থাকেই। তো অসুস্থ হয়ে যাওয়াটা খুব স্বাভাবিক। তো এই জন্য অ্যাডমিশন ফেজে যেটা করবা, স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবা শুরুর থেকেই। তোমার এমনিই যদি স্বাস্থ্যের অবস্থা খারাপ হয়, মাঝখানের ধাক্কায় কিন্তু অবস্থা খুবই খারাপ হয়ে যাবে, এটা ম্যান্ডেটরি। তো 5 তারিখ মেডিকেলের এক্সাম গেল, 7 তারিখ হচ্ছে বুয়েটের এক্সাম। সো বুয়েটের এক্সাম দিলাম, আমার অত প্রেশার ছিল না, কারণ বুয়েটে যদি আমার চান্স না হতো আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়তাম। তো সো প্রেশার যেহেতু ছিল না, পরীক্ষাও ভালো হয়েছে। তারপর বুয়েটের পরীক্ষা দিয়ে 7 তারিখ আমি যখন হল থেকে বেরোইছি, তখন মেডিকেলের এক্সামের রেজাল্ট দিছে। তো আনএক্সপেক্টেড চলে আসছে আর কি, আন্দাজে দাগায় চলে আসছে, মানে ওই আন্দাজে দাগায় নেই, বাংলা ইংরেজি পজিশন ভুলে গেছি। যশোর মেডিকেল মাঝামাঝি ছিল। ও বুয়েটের, আচ্ছা বলতেছি, হ্যাঁ আচ্ছা। তো বুয়েটের রেজাল্ট দেয় হচ্ছে 19 তারিখ, 19শে অক্টোবর। 7 তারিখ পরীক্ষা ছিল, 19শে অক্টোবর। এরপর আর আমি কোথাও পরীক্ষা দিইনি, এই 3 জায়গায় দেওয়া হয়েছে। এর আগে আইইউটিতে দেওয়া হয়েছিল 28 তারিখ ঢাকা ইউনিভার্সিটি, 29 তারিখ ছিল আইইউটির এক্সাম, তারপর হচ্ছে বুয়েটের এক্সাম, তারপর মেডিকেল, তারপর বুয়েট, এই 4টা জায়গায় এক্সাম দেওয়া হয়েছে। এটাই ছিল অ্যাডমিশন টেস্টের জার্নিটা। দাদা আপনি যদি আপনারটা বলতেন। ও বুয়েটের পজিশন ছিল হচ্ছে, আচ্ছা বুয়েটের রেজাল্টের কাহিনীটা বলি। এটা সবারই স্মরণীয় একটা ঘটনা থাকবে, মানে যারা চান্স পাও বা না পাও, যার ড্রিম ইউনিভার্সিটি যেটা, ওটার রেজাল্ট যেদিন দেয়, এটা অ্যাকচুয়ালি সবার জন্যই স্মরণীয় ঘটনা থাকে। আমি শুয়েছিলাম বিছানায়, এরপর আমার একটা ফ্রেন্ড দিছে আর কি, একটা টেক্সট দিছে। আমার আরেকটা ফ্রেন্ড ছিল কাভি, ওর নাম হচ্ছে কাভি। সো ও ফেসবুকে পোস্ট করছে যে ওর বইটা অষ্টম হয়েছে। ওর পোস্টটা আমি ফার্স্টে দেখছি, তখন আমার ফোনে ডেটা ছিল না, ফ্রি ফেসবুক চালায় না, ওরকম ফ্রি ফেসবুক চালাইতেছিলাম। তখন আমি যেটা করছি, সাথে সাথে আমার ফোনে ছিল না, মানে ব্যালেন্সও ছিল না, আমার পাশেই দোকান ছিল, আমি ওখানে গিয়ে রিচার্জ করছি, ইন্টারনেট কিনছি, তারপর রেজাল্টের ওয়েবসাইটে ঢুকলাম, তখন দেখছি যে 15তম হয়েছে। এটা অনেক হ্যাপি একটা মোমেন্ট ছিল, এটা ভোলার মতো না। তোমাদের রাকিবুল ভাইয়ের অ্যাডমিশন জার্নি এবং তার সেই সময়টা খুবই কিন্তু উজ্জ্বল, ঠিক আছে? তোমরা কিন্তু এরকম একটা টপার ভাইয়াদের ক্লাস পাইতেছো, এটা ধরো যে আমাদের একটা সময় ড্রিম ছিল, তো তোমরা সেটা পাইতেছো, আমরা পাই নাই। তো আমার অ্যাডমিশন জার্নি, আমি কিন্তু তোমাদের মানে অনেক সিনিয়র, বুঝছো? আমি কিন্তু বুড়া মানুষ। আমার হচ্ছে এইচএসসি ব্যাচ হচ্ছে 13 ব্যাচ, 2013। আমার থেকে 5 বছরের সিনিয়র। 2013 সালে আমি এইচএসসি দিছি, আর এসএসসি হচ্ছে আমার 11তে। তো আমি কিন্তু একেবারে ধরো যে গ্রাম এবং মফস্বলের ছেলে। আমি 2013 সালে যখন আর কি কলেজে ভর্তি হই, অনেকটা জেদ করে, বাড়ি থেকে জেদ করে, গ্রাম থেকে না, আমি গ্রামে পড়বো না, আমি ঢাকায় গিয়ে পড়বো। তো সেরকম জেদ করেই কিন্তু ঢাকায় যাওয়া, আর আমি ডিআরএমসিতে পড়তাম, আমার কলেজ ছিল ডিআরএমসি, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ। তো আমরা যখন পড়াশোনা করতাম, আমার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার খুবই মনে করো যে গ্যাপে গেছে আর কি, মানে পড়াশোনা তেমন হয় নাই। তো কেন হয় নাই, যারা ধরো ডিআরএমসির স্টুডেন্ট, তাদের কিন্তু হাউস বয় থাকতে হয় আর কি, মানে অনেকের যাদের মর্নিং শিফট, তাদের হাউস বয় থাকতে হয়। তো ওই হাউসে থেকে পড়াশোনাটা ওইভাবে হয় না, আর ওইখানে মনে করো আইসোলেটেড থাকতে হয়, তোমার বাইরের কোনো জগতের সাথে তোমার কোনো সম্পর্ক নেই, ফোন ইউজ করা যাবে না, বাইরে প্রাইভেট পড়া যাবে না, কলেজের টিচারদের কাছেই পড়তে হবে। তো অ্যাডমিশনে বুয়েট বা ধরো যে আমার টার্গেট ছিল ইঞ্জিনিয়ারিং, তো ইঞ্জিনিয়ারিং লাইফের যে পড়াশোনা, ইঞ্জিনিয়ারিং টার্গেট করে যে পড়াশোনা, সেই পড়াশোনাটার সিস্টেম সম্পর্কে কিন্তু অবগত আমরা ছিলাম না, বিশেষ করে আমি অবগত ছিলাম না। যখন আমি বোর্ড পরীক্ষার পরে যখন বাইরে বের হলাম,
তখন আমার কাছে মনে হইলো যে না, পড়াশোনাটা আমরা যেভাবে করছি ওই ওয়েতে করা যায় না, বা আরও একটা সুন্দর ওয়ে আছে যে ওয়েতে করতে হয়। তো ওইভাবে যদি পড়াশোনাটা করা যাইতো তাহলে ভালো একটা র্যাঙ্ক হইতো বা ভালো একটা পজিশন হইতো। আমার কিন্তু বুয়েটে চান্স হয় নাই। আমি বুয়েটে পরীক্ষা দিয়েছি, আমার বুয়েটে চান্স হয় নাই। আমার তারপরে ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা ছিল, সেটাতেও হয় নাই। তারপরে আমার মেডিকেল হয় নাই। আমার রুয়েট, কুয়েট, চুয়েট এই তিনটাতে আমি ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছা ছিল, তো এই তিনটা পরীক্ষা দিয়েছি, আর কোথাও পরীক্ষা দিই নাই। তারপর এই তিনটাতে হয়েছিল, রুয়েটে র্যাঙ্ক আসছিল 231তম, তো আমি সেইখানেই আর কি ভর্তি হয়ে গেছিলাম পরে। তো তোমরা, আমি যেটা একটা জিনিস ফিল করি যে স্টুডেন্ট লাইফে আমি যে জিনিসটা পাই নাই, আমার মনে হয়েছে আমি এই জিনিসটা পাইলে আমি আরও ভালো করতাম। আমি এই জিনিসটা পাই নাই, বাট আমি মনে করো যে এইটুকু নিশ্চিত তোমরা সেই জিনিসটা পাও। এখন বাকি কাজটা যেটা, সেটা হচ্ছে তোমাদের নিজেদের খুঁটে খাওয়া। তোমাদের দেওয়া হচ্ছে, কেউ তুলে খাওয়াই দিবে না, হজম করতে হবে তোমার, খাইতে হবে তোমার। এখন তোমার কাছে রিসোর্স আছে, তোমার কাছে যে জিনিসটা আছে যেটা আমার কাছে ছিল না, ঠিক আছে, যেটা আমি পাই নাই সেটা তোমার কাছে আছে, বাট ওইটার ইউটিলাইজ তুমি ঠিকঠাকভাবে ইউজ করতে পারতেছো কিনা, এই জিনিসটা আসলে আপ টু ইউ, তোমার উপর ডিপেন্ড করবে। তো তোমাদের সামনে সেই সুযোগটা আছে যেটা কিন্তু আমি পাই নাই, বুঝতে পারছো? তো আমি মনে করো যে মানে আমার ইনস্টিটিউশন হিসাবে আমার স্বপ্ন ছিল বুয়েটে পড়ার, স্বপ্ন ছিল যে ইঞ্জিনিয়ার হওয়ার। বাট আমি একটা জিনিস মনে করি যে রুয়েট আমাকে অনেক কিছু দিছে। আমি আমার এই ইনস্টিটিউশন নিয়ে আমি খুবই গর্বিত, এবং এখন মোটামুটি আমার মনে হয় যে একটা সময় আমি রেজাল্ট দেখে হয়তো কাঁদছিলাম। আমার মনে হচ্ছিল যে হবে না, আমি বাসায় কিভাবে মুখ দেখাবো, বা যে অভিভাবকগুলা ধরো যে আমার উপর ভরসা করে, বা আত্মীয় স্বজন যারা আমার উপর ভরসা করে, তারা তো জিজ্ঞেস করবে রেজাল্ট কি বলবো। আমার মা বাবা বলতে পারে নাই কয়েকদিন পরে, অনেক পরে বুয়েটের পরে ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা, মেডিকেল পরীক্ষা, তারপরে গিয়ে মেডিকেলে হয় নাই, বুয়েটে হয় নাই, ঢাকা ইউনিভার্সিটিতে হয় নাই, কোথাও হচ্ছে না, পরে গিয়ে তারপরে রেজাল্ট আসছে। তো এই সিচুয়েশনটা, এটা কিন্তু খুব মনে করো যে কষ্টের একটা মুহূর্ত, কষ্টের একটা সিচুয়েশন। তুমি দেখবে অনেকটা ঘরবন্দি হয়ে থাকবা, নিজেকে আইসোলেটেড করে দিবা যে আমি লজ্জায় যে আমি কি সামনে যাব কিভাবে, ঠিক আছে, আমি কি বলবো, আমার রেজাল্ট জিজ্ঞেস করলে আমি কি বলবো, বন্ধুরা এখানে চান্স পাইছে, সে সেখানে চান্স পাইছে, আমার হচ্ছে না, আমার রেজাল্ট আসতেছে না, আমি কি বলবো। তো এই সময়টা কিন্তু খুব মনে করো যে একটা স্টুডেন্ট লাইফে খুব মানে কষ্টের একটা সময়, এর মধ্য দিয়ে তোমাকে যাইতে হবে। এইটা হচ্ছে প্রথম কথা, তুমি মানসিক প্রস্তুতি নিবা যে আমার এই সিচুয়েশন আসবে, আমার এর মধ্য দিয়ে যাইতে হবে। বাট একটা জিনিস কি, জীবন থেমে থাকে না, তোমার এই জীবনের এই কষ্টের এই মুহূর্তগুলো আসবে, এর মধ্য থেকেই তোমার একটা সময় দেখবা যে সফলতার দরজা খুঁজে নিতে হবে, যে কোন সিঁড়ি দিয়ে উঠলে তুমি সফলতার দ্বারে পৌঁছাইতে পারবা। লাইফে সফলতার সঙ্গে এক একজনের কাছে এক এক রকম। তো একটা সময় যেটা আমার মনে হইতো যে না, আমি ওই সময়টাতে খুব কষ্টে ছিলাম, বাট আমার মনে হয় যে জীবন আমাকে তার চেয়ে বেশি দ্বিগুণ দিছে আর কি। আমি এখন সেই জিনিসটা আমি ফিল করতে পারি।